আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেন? এই অবয়ব নমুনায় আমাদেরকে বানিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, খুব সুন্দর করে বানিয়েছেন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শুরুর মালিক, শেষেরও মালিক। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই, লাকাদ তাকিদ, অবশ্যই অবশ্যই, একবার না বারবার বলছেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে অবয়ব সুন্দর নমুনায় আহসান, হাসান বলে নাই, হাসান তো সুন্দর, আহসান বলে জিসমে তাবদীল শিখায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি অধিক সুন্দর নমুনায় আমার বান্দাকে, মানুষকে আমি বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এত মায়া করে বান্দা বানিয়েছেন যিনি, তিনি তো পর্দার কথা বলেছেন, ঠিক কি না? ঠিক। আমার হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। জবাবদিহিতা করব কার কাছে? আল্লাহর কাছে। জবাবদিহিতা যেহেতু আল্লাহর কাছে করব, আর আল্লাহ যেহেতু আমাদেরকে বানিয়েছেন, আর আল্লাহ যেহেতু আমাদেরকে বানিয়েছেন, আর আল্লাহর কাছে দাঁড়িয়ে যেহেতু আমাদের হিসাব দিতে হবে। আপনি ভাবতেছেন আমি পুরুষ, আমার ঘরে মেয়ে আছে, ছেলে আছে, আমার স্ত্রী আছে, ওরা পর্দা করলে কি আর না করলে কি, আমার সমস্যা কি? এটা ভাবার সুযোগ নাই। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। মেয়ে আপনি পর্দা রাখলেন না, মেয়ে আপনার বিরুদ্ধে নালিশ করবে, আমার বাবা আমাকে বলে নাই। আর আপনি না বললে মনে করছেন আপনি বেঁচে গেছেন, মনে করেন বাঁচার কোনো সুযোগ নাই। আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি নামাজের কথা বললেন না কেন? পর্দার কথা বললেন না কেন? আপনার স্ত্রীকে আপনাকে বলতে হবে কেন? কারণ আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন। বুঝতে পেরেছেন? এখন পুরুষ তো পুরুষই, ঠিক কিনা? তো আপনি মনে করতেছেন যে আমার স্ত্রী বাজারে গেলে অসুবিধা কি, মার্কেটে গেলে অসুবিধা কি? হ্যাঁ, আপনি বলতে পারেন, কিন্তু আপনি আমানতের খেয়ানত করছেন। এই বলে বলে আপনি আমানতের খেয়ানত করছেন। কিভাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে এভাবে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ হলো নারীদের পরিচালক। বলুন, কে বলেছেন? আল্লাহ। পুরুষ হলো নারীদের পরিচালক। আর আপনি ভাবতেছেন আমার স্ত্রী যেমন মন সেমনে চলবে। আপনার বক্সের টাকার চাবি দিতে পারেন, কিন্তু আপনি যখন বক্সের টাকা স্ত্রীর হাতের মধ্যে তুলে দিয়ে বলবেন যাও যাও মার্কেটে যাও, যাও যাও সকালের বাজার নিয়ে আসো, আপনার স্ত্রীকে ওই বাজার করার জন্য আল্লাহ দায়িত্ব দেয় নাই, দায়িত্ব দিয়েছে আপনাকে। কারণ এই নারীকে পরিচালনা করবেন আপনি। স্ত্রী যখন বাজারে যায় তখন সেখানে মারাত্মকভাবে পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা আছে না? না। এখন আমাকে বিষয় দিয়েছেন নারীর পর্দা নিয়ে কথা বলার জন্য। আমি যখন সূরা নূর খুললাম, খুলে দেখলাম তার উল্টা। হ্যাঁ, উল্টা। আমরা সবাই মনে করি পর্দা করবে শুধুমাত্র নারীরা। না না, আল্লাহ পাক নারীদেরকে পর্দা করার আগে পুরুষদেরকে পর্দা করার কথা বলেছে। পুরুষদেরকে আগে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমাকে বিষয় দিয়েছেন নারীদের পর্দা নিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে পুরুষদেরকে আমার আল্লাহ পর্দার কথা আগে বলেছেন। আল্লাহ বলেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম
ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। গভীর মনোযোগ দেওয়া লাগবে। লোকাল কোন মেন্টালিটি নিয়ে ওয়াজ শোনা যাবে না, লোকাল কোন মানসিকতা নিয়ে ওয়াজ শোনা যাবে না। দৃঢ়তার সাথে কন্টেটমেন্টটাকে স্থির করে, কনফিডেন্সটাকে কোরআনের সামনে নিবেদন করে আমার কথাগুলো আপনাদের শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, কুল জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলে দিন, কুলিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে বলে দিন, মুমিন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু, যেন তারা অবনত রাখে, মিন আবসারিহিম, চোখ সমূহকে। তাদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি। এই দুইটা চোখ কত দাম, যার চোখ নাই তার জিজ্ঞেস করবেন চোখটা কত দামি। এই চোখের পাওয়ার কত, দুনিয়া থেকে কত উপরে জানেন সূর্যটা, কত উপরে জানেন চন্দ্রটা, অথচ আমার আল্লাহ আমাদেরকে এমন পাওয়ার দিয়েছেন, দাঁড়ায় থাকে জমিনে, চোখের সীমানা ঠেকে যায় চাঁদের মাঝে। খুব মনোযোগ লাগবে। আমরা মনে করি পর্দা মানে হলো গায়ের মধ্যে কাপড় দিয়ে রাখা, এটা তো আছেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই গায়ের কাপড়ের কথা বলার আগে আগে বলছেন চোখের কথা। সুবহানাল্লাহ বলেন কেন? সুবহানাল্লাহ। আগে চোখের কথা বললেন কেন? কারণ চোখের কথা বলেছেন, চোখ যে মনের কথা বলে। এই পৃথিবীর ভিতরে যত ভিতরে অন্তরের ভিতরে কুমন্ত্রণা তৈরি হয়, সবগুলা গঠিত হয় চোখের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত জানাবে বিচারে পরিণত হওয়ার আগে আমার আল্লাহ চোখের কথা বলে মানুষকে বলছেন, যার চোখ হেফাজত থাকবে ওই বান্দাটা বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। হ্যাঁ আমার বন্ধুগণ, এই চোখ কি অনেক দামি জিনিস। এই চোখ এমন একটা চোখ, আপনারা বলুন এই চোখ দিয়ে আমার নবীকে স্বপ্নে দেখার সুযোগ আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? এই চোখ দিয়ে কোরআন তেলাওয়াতের সুযোগ আছে না নাই? এই চোখ তো এমন চোখ, যে চোখ দিয়ে মায়ের চেহারার দিকে তাকালে মহব্বতের সাথে আমার আল্লাহ হজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেন। চোখ অনেক দামি। এই চোখ যার হেফাজত থাকবে তাদের ব্যাপারে আল্লাহ আরো কি বলছে শুনবেন। এরপরে আল্লাহ বলছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমাদের চোখকে অবনত রাখো, চোখকে নিয়ন্ত্রণে রাখো, চোখকে নিয়ন্ত্রণ করে রাখো। এরপরে বলছেন, ওয়াহফাজু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আমার নবী আপনার নবী বলেন, উম্মত যাদের চোখের হেফাজত আছে রে, যাদের লজ্জাস্থান হেফাজত করবে, ওই দুই শ্রেণীর মানুষগুলো, তাদের চোখ হেফাজত, লজ্জাস্থান হেফাজত, আমি নবী বলে দিলাম, এই দুইটা আঙ্গুল যেমন করে বন্ধুগণ অনুরোধ করে বলি, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে আঙ্গুলগুলো করলেন, যারা চোখ হেফাজত রাখে, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, দুইটা আঙ্গুল যেমন করে পাশাপাশি দেখতেছ, এই মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি অবস্থান করবে। আল্লাহু আকবার বলেন না কেন? যালিকা আসকালাহুম, এই যে দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতি তোমাদের জন্য অনেক পবিত্রতম বাণী, অনেক নিয়ামতের বাণী, অনেক সান্ত্বনার বাণী। এই জন্য আজকে থেকে যুবকদেরকে বলবো, তোমাদের চোখ দুইটাকে হেফাজত করো। একবার যদি রাস্তা দিয়ে কারো সঙ্গে দৃষ্টি চলে যায়, সাথে সাথে চোখটাকে নিচে নামায় ফেলো। এরপরে যদি কোন রকম দুইবার চলে যায়,
অনেকটা শব্দ চলে যাচ্ছে, আবার নামায় ফেলো। যদি তৃতীয়বার মনের উদ্যোগ নিয়ে আবার তুমি তাকিয়ে যাও, এটা মনে রাখবেন, শুধুমাত্র স্পর্শ করে ভোগ করার নাম জিনা নয়, চোখেরও জিনা আছে। কথাগণ ঠিক কিনা? আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পুরুষদেরকে বলছেন, খবরদার, তোমরা যে নারীদের পরিচালক, আপনাদের অনেক দায়িত্ব আছে। আপনাদের কি আপনি কি মনে করছেন বাইচে দেবে?